নবম দশম শ্রেণী এবং 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য রয়েছে 2025 সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন সমাধান। আজকের এই প্রশ্ন সমাধানে আমরা করব তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের ট্যাগ কোয়েশ্চেন্স, এবং এই ট্যাগ কোয়েশ্চেন থাকবে সেকেন্ড পেপারের 9 নম্বর প্রশ্নে। তো ঢাকা বোর্ড দিয়ে আমরা শুরু করব। বাংলাদেশের যতগুলো বোর্ড রয়েছে আমরা আজকে সবগুলোর সমাধান করব, 2025 সালের সমাধান। তাহলে দেখো 9 নম্বরে ট্যাগ কোয়েশ্চেন থাকবে, এভাবে লেখা থাকবে যে মেক ট্যাগ কোয়েশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস। এই স্টেটমেন্টগুলোর ট্যাগ কোয়েশ্চেন করো। অর্থাৎ এপাশে আমরা কোয়েশ্চেনের জন্য সাবজেক্ট এবং ভার্ব এখানে আমরা বসাবো, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো সেক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবে সাবজেক্ট কি আছে, ভার্ব কি আছে, এই দুটি বিষয়ে মাথায় রাখতে হবে। কারণ এখানে আমরা সবসময় বসাবো প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব একটা এখানে বসাবো সবসময়। তো সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে এই স্টেটমেন্টের ভিতরে কোথাও নেগেটিভ কোনো ওয়ার্ড আছে নাকি। অর্থাৎ এটা স্টেটমেন্ট যদি হয় অ্যাফার্মেটিভ আমরা ট্যাগ করব নেগেটিভ, স্টেটমেন্ট যদি হয় নেগেটিভ আমরা ট্যাগ করব অ্যাফার্মেটিভ। তাহলে প্রথমটি দিয়ে আমরা শুরু করি। দেখো এভরিবাডি, এভরিবাডি অর্থ হচ্ছে প্রত্যেকে। তো আমরা জানি এভরি দিয়ে যদি কোনো ব্যক্তিবাচক নাউন থাকে অথবা বাড়ি দিয়ে যদি কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে ট্যাগ অংশে অবশ্যই দে ব্যবহার করতে হয়। ট্যাগ অংশে আমরা কি বসাবো, দে বসাবো। আর এখানে যদি তুমি তাকাও তাহলে দেখবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকার কারণে ট্যাগ অংশে অবশ্যই ডু ব্যবহার করব, আমরা ডাজ ব্যবহার করব না। কারণ এখানে যে সাবজেক্ট আমরা ব্যবহার করেছি তা হচ্ছে দে। দে তো প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে কখনোই এখানে ডাজ হয় না, এখানে হবে ডু। এই অংশটি যেহেতু অ্যাফার্মেটিভ, তার মানে এখানে ট্যাগ হবে নেগেটিভ, অর্থাৎ ডোন্ট, ডোন্ট দে। পরেরটি কি আছে, পরের সেন্টেন্সটি হচ্ছে আ বেটার লাইফ। আ বেটার লাইফ এটাই হচ্ছে সাবজেক্ট। বেটার লাইফ ব্যক্তি নয়, ব্যক্তি ভিন্ন, যা কিছু সিঙ্গুলার বোঝাবে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, তার পরিবর্তে আমরা ব্যবহার করব ইট। তাহলে আ বেটার লাইফ এর পরিবর্তে ব্যবহার করলাম কি, ট্যাগ অংশে ইট। কামস হচ্ছে ভার্ব, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। ইট সিঙ্গুলার হওয়ার কারণে এখানে আমরা ব্যবহার করব ডাজেন্ট, ডিওইএসএন কমা টি, ডাজেন্ট ব্যবহার করব। তাহলে আরেকটি বিষয় এখানে লক্ষ্য করো, ডাজেন্ট আমরা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না, দেখো এই এন টি বাদ যাবে। এ কারণে এইখানে যে আরেকটা ওয়ার্ড আছে সেলডাম, এই সেলডাম ওয়ার্ডটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সেলডাম, হার্ডলি, স্ক্যারসলি, তারপর ফিউ, লিটল, এই ওয়ার্ডগুলো থাকলে তখন এই ট্যাগ অংশে কিন্তু অবশ্যই আমরা নেগেটিভ ব্যবহার করব না, কারণ এই ওয়ার্ডটি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কি ওয়ার্ড, একটা নেগেটিভ ওয়ার্ড। তো আমাদের ভার্ব ছিল কি, ভার্ব ছিল কামস, সুতরাং ডাজ ইট। পরের সেন্টেন্সটি কি আছে, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। উই সাবজেক্ট উই আছে, সুতরাং আমরা এখানে কি নিয়ে নেব, ট্যাগ অংশে উই নিয়ে নেব। উই থাকলে উই, যে কোনো প্লুরাল সাবজেক্টের জন্য আমরা এখানে ব্যবহার করব দে। শুধুমাত্র উই প্লুরাল একমাত্র সাবজেক্ট যেটি থাকলে আমরা উই ব্যবহার করব। এরপর দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যদি থাকে, হ্যাভ টু থাকলে আমরা ব্যবহার করব সবসময় ডোন্ট। হ্যাভ টু থাকলে আমরা ব্যবহার করব কি, ডোন্ট ব্যবহার করব। কারণ এটা নেটিভ ইংলিশ স্পিকার যারা, মানে ব্রিটিশ ইংলিশে এই হ্যাভ টুকে নেগেটিভ করে তারা এভাবে, যদি এই সেন্টেন্সটা তাদেরকে নেগেটিভ করতে হতো তাহলে এটাকে তারা নেগেটিভ করতো, উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, উই ডোন্ট ব্যবহার করতো। সেজন্যই আমরা এখানে ব্যবহার করব ডোন্ট। এরপরটা আসো, দেখো মোস্ট অফ আস হচ্ছে সাবজেক্ট। মোস্ট অফ আস থাকলে, মোস্ট অফ আস যদি মোস্ট অফ আস, সাম অফ আস, মেনি অফ আস এরকম আস থাকলে বসাবো কি উই। ক্যান আছে অক্সিলারি, আগে আমরা ক্যানটাকে এখানে নিয়ে নেব, তাহলে কি হয়ে গেল ক্যান উই। তো হার্ডলি ওয়ার্ডটা থাকার কারণে আমরা আগেই বলেছিলাম এই সেলডামের মতো হার্ডলি আর একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি থাকার কারণে কিন্তু আমরা এই অংশটাকে নেগেটিভ ট্যাগ আমরা ব্যবহার করব না।
তাহলে অক্সিলারি ছিল ক্যান নিয়েছি, সাবজেক্ট মোস্ট অফ আস, আজ থাকলে উই নিলাম। আর হার্ডলি নেগেটিভ বলে এখানে আমরা নেগেটিভ ব্যবহার করলাম না। অ্যাকচুয়ালি লাইফ ইজেন্ট আ বেড অফ রোজেস, লাইফ এখানে সাবজেক্ট, লাইফ সাবজেক্ট থাকার কারণে আমরা ট্যাগ অংশে ব্যবহার করব ইট, কারণ লাইফ তো কোনো ব্যক্তি নয়। ইজেন্ট আছে, ইজেন্ট থেকে নটটাকে আমরা বাদ দিয়ে দেব, কারণ স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে অবশ্যই আমরা ট্যাগ অংশে ব্যবহার করব অ্যাফার্মেটিভ। সুতরাং এখানে হবে কি, এখানে হবে ইজ ইট, কি হবে ইজ ইট। এরপর দেখি কোন বোর্ড আছে, রাজশাহী বোর্ড 2025। এখানে নোবডি আছে, বাড়ি দিয়ে যা কিছু থাকুক, এভরিবডি, নোবডি, এনিবডি, এগুলো যেটাই থাকবে না কেন তার পরিবর্তে আমরা ট্যাগ অংশে ব্যবহার করব দে, ব্যবহার করব দে। বিলিভস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাই হচ্ছে ভার্ব। তাহলে এর অক্সিলারি কি হতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে? অক্সিলারি আছে দুটি, একটি হচ্ছে ডাজ আর একটা হচ্ছে ডু। তো এখানে এস থাকলে অনেকে মনে করতে পারো যে এখানে হয়তো ডাজ বসবে, আসলে ঠিক তা নয়। এখানে যে সাবজেক্টটা ব্যবহার করেছি তার উপর ভিত্তি করে এখানে ভার্বটা ব্যবহার করব। তো এখানে যে সাবজেক্টটি আছে তা হচ্ছে কি দে, দে প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে এপাশে আমরা ব্যবহার করব কি, ব্যবহার করব ডু। আর নেগেটিভ তো এখানে আছে, সুতরাং আমরা নেগেটিভ আর ব্যবহার করব না। পরেরটা বি নম্বরে কি আছে দেখো, এভরিবডি, এভরিবডি থাকলে সেই একই বিষয়। নোবডি, এভরিবডির ক্ষেত্রে আমরা দে ব্যবহার করে থাকি, দে ব্যবহার করলাম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হেডস, যেহেতু এর পাশে নেগেটিভ নেই অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, সুতরাং এখানে আমরা নেগেটিভ ট্যাগ ব্যবহার করব, ডোন্ট দে। তো আগেরটা ছিল কি ডু দে, এটা ডোন্ট দে, এটা নেগেটিভ ছিল বলে নেগেটিভ, আর এটা নেগেটিভ নাই, সুতরাং আমরা ট্যাগ অংশে নেগেটিভ ব্যবহার করেছি। এই দুটি হচ্ছে ভার্ব। এরপর দেখো হি সাবজেক্ট আছে প্রোনাউন, তাহলে এখানে আমরা হি ব্যবহার করব। আর আগেই বলেছিলাম যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটি ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তোমাদের মনে রাখতে হবে। নেটিভ স্পিকাররা এটাকে নেগেটিভ করলে তারা করতো হি ডাজেন্ট হ্যাভ টু, হি ডাজেন্ট হ্যাভ টু। হ্যাঁ, তো সেক্ষেত্রে হ্যাজ টু আছে বলে আমরা এখানে ডাজেন্ট ব্যবহার করে, যেহেতু তারা, এই জন্য আমরা এখানে ব্যবহার করব কি ডাজেন্ট, ডিও ইএস এন টি, ডাজেন্ট হি। এরপর দেখো কি আছে, আবার সাবজেক্ট আছে হি, হি সাবজেক্ট থাকলে আমরা কি ব্যবহার করতে পারি, হি সাবজেক্ট থাকলে আমরা ব্যবহার করব ওই হি এই ব্যবহার করব। ক্যান আছে, ক্যান আছে বলে ব্যবহার করব ক্যান, এটা সাবজেক্ট, আর ক্যান হচ্ছে ভার্ব। হার্ডলি নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে আমরা আবার ট্যাগ অংশে কোনো কিছু নেগেটিভ ব্যবহার করলাম না। হার্ডলি ছিল কি ওয়ার্ড, একটা নেগেটিভ ওয়ার্ড ছিল। এরপর এটা কি আছে দেখো, লেট আস, লেট আস থাকলে এটা তোমরা অনেকটা মুখস্থের মতোই তোমাদের আছে যে শ্যালুই ব্যবহার করতে হয়, শ্যালুই। আর যদি লেটের পরে আস ছাড়া অন্য যা কিছু থাকে, যদি লেট আস না থাকে, লেট মি, লেট হিম, লেট হার, লেট ইট, এগুলো যেটাই থাকুক না কেন উইল ইউ হতো, তখন কি হতো উইল ইউ। পরেরটা আছে যশোর বোর্ড, যশোর বোর্ড 2025-এ যে প্রশ্নগুলো এসেছে, নোবডি আছে, নোবডি থাকলে আমরা জানি যে দে বসে, নোবডি থাকলে কি বসে দে। ট্রাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকার কারণে এখানে ব্যবহার করব আমরা কি ডু ব্যবহার করব, যেহেতু এটা প্লুরাল এই জন্য ডু ব্যবহার করেছি। যদি এখানে সিঙ্গুলার হতো তাহলে ডাজই ব্যবহার করতাম। নো বডি নেগেটিভ, সুতরাং এখানে নেগেটিভ ট্যাগ হবে না। এলআইআর সাবজেক্ট, হ্যাজ টু, আবার আমরা হ্যাজ টু পেয়েছি, আমরা দেখেছি হ্যাজ টু থাকলে ডাজেন্ট ব্যবহৃত হয়, এলআইআর ব্যক্তিকে বোঝায়, সেজন্য আমরা ব্যবহার করব হি। আর হ্যাজ টু আছে বলে তার পরিবর্তে আমরা ব্যবহার করব ডাজেন্ট, ডাজেন্ট। এরপরে আছে কি স্পিকিং দ্য ট্রুথ, এটাই সাবজেক্ট, স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ কখনো যদি প্রেজেন্ট পার্টিসিপাল কখনো সাবজেক্ট গঠন করে তার পরিবর্তে অবশ্যই ইট ব্যবহার করব।
এখানে যদি যে নাউনটা থাকবে সে নাউন যদি প্লুরালও হয় তারপরেও আমরা এটাই ব্যবহার করব যদি প্রেজেন্ট পার্টিসিপল যোগে সাবজেক্ট গঠিত হয়। এখানে আছে কি ভার্ব আছে ইজ এর পরিবর্তে বসবে, যেহেতু স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ সুতরাং এখানে হবে নেগেটিভ ট্যাগ ইজন্ট ইট। ডি নম্বরে আছে কি এভরিবডি, এভরিবডি থাকলে বসে, সেটা আমরা আগেও দেখেছি দে শুড আছে বলে। এখানে দেখো মেইন ভার্ব হচ্ছে হ্যাভ আর শুড হচ্ছে অক্সিলারি, সুতরাং যদি মেইন ভার্ব এরকম হ্যাভ ভার্ব বা ডু ভার্ব অথবা বি ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকে, ওটা ছাড়া আমরা দেখব যে অন্য কোনো অক্সিলারি আছে নাকি, যদি থাকে সেই অক্সিলারিটাকে আমরা ট্যাগ অংশে নিয়ে নেব। এখানে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ সুতরাং ট্যাগ অংশটা হবে নেগেটিভ শুডেন্ট। তারপর লেটাস আমরা একটু আগেই দেখেছি যে লেটাস থাকলে কি বসে, শ্যালই বসে, শ্যাল উই। কুমিল্লা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছে, আওয়ার নিউ ইংলিশ টিচার, আওয়ার নিউ ইংলিশ টিচার এটাই সাবজেক্ট, তো একজনকে বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝায়, সেক্ষেত্রে হি ইজ আছে, ইজ থাকলে ইজের পরিবর্তে হবে কি ইজেন্ট, ইজেন্ট তাহলে ইজেন্ট হি। শি হ্যাজ জয়েন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, আর সাবজেক্ট হচ্ছে কি শি। তো আগে আমরা সবসময় ট্যাগ অংশে কি বসাই, সাবজেক্ট বসিয়ে থাকি, শি, আর ভার্ব আছে কি অক্সিলারি সেটা হচ্ছে হ্যাজ, তাহলে হ্যাজেন্ট শি। শি নেভার স্কোল্ডস হার স্টুডেন্টস, শি সাবজেক্ট, সাবজেক্ট শি, যেহেতু প্রোনাউন আছে আমরা ওই প্রোনাউনই ব্যবহার করব শি, আর নেভার থাকার কারণে এই অংশটা নেগেটিভ হয়ে গেছে, এই অংশটা নেগেটিভ সুতরাং ট্যাগ অংশ হবে অ্যাফার্মেটিভ ট্যাগ। স্কোল্ডস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের সাথে এস বাই এস আছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্কোল্ডস এখানে আমরা ব্যবহার করব কি ডাজ, নট ব্যবহার করলাম না কারণ এখানে নেভার আছে বলে আমরা নট ব্যবহার করিনি, নেভার অবশ্যই নেগেটিভ ওয়ার্ড। আর স্কোল্ডস হচ্ছে ভার্ব। ইজ অফ হার স্টুডেন্টস লাভস হার, তার প্রত্যেক ছাত্রছাত্রী তাকে ভালোবাসে, এখানে ইজ অফ হার স্টুডেন্টস, ইজ এনি এখানে থাকলে তারপর যদি প্লুরাল থাকে এটা অবশ্যই প্লুরাল হবে অর্থাৎ দে বসবে, আর লাভস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমরা ব্যবহার করব ডাজ। এটা কিন্তু ডোন্ট হবে, এখানে ডাজ হবে না কারণ ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও যেহেতু আমরা সাবজেক্ট ব্যবহার করেছি প্লুরাল দে, সুতরাং এখানে আর ডাজ বসার কোনো সুযোগ নেই, সুতরাং এখানে হবে ডোন্ট। নান অফ হার স্টুডেন্টস, এখানে সাবজেক্ট হচ্ছে নান অফ হার স্টুডেন্টস, আর ভার্ব হচ্ছে কি ডিসলাইকস, নান অফ হার স্টুডেন্টস এর পরিবর্তে বসবে দে, আর ডিসলাইকস এর পরিবর্তে বসবে ডাজের মতো মনে হয়, আসলে ডাজ হবে না, এখানে হবে ডু। আর যেহেতু এখানে নান আছে তার মানে নানের মধ্যে নেগেটিভ রয়ে গেছে সুতরাং এখানে আর নেগেটিভ হবে না, এটা অ্যাফার্মেটিভ হবে, তাহলে নান অফ আর স্টুডেন্টস ডিসলাইকস আর, এটা হবে ডু দে। চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছে তা হচ্ছে আই অ্যালং উইথ, এখানে একটা ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে আই, আর এইখানে একটা অংশ রয়েছে সেটা হচ্ছে কি অ্যালং উইথ, যদি কখনো দুটি নাউন বা প্রোনাউনকে অ্যালং উইথ, টুগেদার উইথ, নট অ্যান্ড নট, তারপর অ্যাকম্পানিড বাই, এরকম কতগুলো ফ্রেজের দ্বারা যুক্ত হয় বা ওয়ার্ডের দ্বারা, এরা কনজাংশনের কাজ করছে, যখন যুক্ত করবে তখন এই প্রথম সাবজেক্ট অনুসারে আমরা ট্যাগ অংশে সাবজেক্ট ব্যবহার করব। প্রথম সাবজেক্ট অনুসারে ট্যাগ অংশে কি ব্যবহার করব, সাবজেক্ট ব্যবহার করব, সেক্ষেত্রে ট্যাগ অংশ হবে কি আই। আর এখানে
ইউ আছে, ইউ অনুসারে কিন্তু আমরা সাবজেক্ট ব্যবহার করব না। তো ভার্ব আছে কি এম, আমরা জানি যে এম যদি ভার্ব হিসেবে থাকে তাহলে তার পরিবর্তে আমরা ট্যাগ অংশে আরএন ব্যবহার করি, এবং সেন্টেন্সটা স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ ট্যাগ অংশে নেগেটিভ হবে, নেগেটিভ আরএন্ট আই। লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, তাহলে লেট মি আমরা আগেই বলেছিলাম যে লেটের পরে যদি কখনো আস ভিন্ন অন্য কোনো ওয়ার্ড থাকে, যেমন এখানে আছে কি মি, লেটের পরে আস ভিন্ন অন্য কোনো অবজেক্টিভ কেস থাকলে তাহলে তার পরিবর্তে আমরা ট্যাগ অংশে ব্যবহার করব উইল ইউ, উইল ইউ। এটা অ্যাফার্মেটিভ আছে বলে আবার কনফিউজড হবে না যে এখানে অ্যাফার্মেটিভ হয়ে গেল, এটা কোনো বিষয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবগুলো অ্যাফার্মেটিভ করলেও হয়ে যায়, শুধু কতগুলো অর্ডার আছে, অর্ডারের ক্ষেত্রে এখানে আমরা নেগেটিভ বসাতে পারি। উই শুড নট নেগলেক্ট টাইম, সাবজেক্ট হচ্ছে উই, আর শুড এখানে একটা ভার্ব চলে আসছে, শুড নট আছে অক্সিলারি ভার্ব, তাহলে উইর পরিবর্তে আমরা বসাবো ট্যাগ অংশে কি উই। আর শুড নট আছে, এখান থেকে শুধুমাত্র এখানে শুড আসবে, নট বাদ যাবে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা অ্যাফার্মেটিভ ব্যবহার করব এখানে কারণ এটা নেগেটিভ আছে। এভরি ওয়ান থাকলে এখানে বসে দে, আর যেহেতু দে বসিয়েই ফেলেছি এখানে ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও এখানে কিন্তু ট্যাগ অংশ আমরা ডাজ ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করব ডু, যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ ট্যাগ অংশ আমরা ব্যবহার করব নেগেটিভ ডোন্ট দে। এভরিওয়ান ছিল সাবজেক্ট এবং ওয়ান্ট ছিল ভার্ব। উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, মনে রাখতে হবে এখানে একটা বিষয়, যদি কখনো দ্যাট কনজাংশন ব্যবহার করা হয়, এই দ্যাট কনজাংশন ব্যবহার করা হলে দ্যাটের পরে যে সাবজেক্ট থাকবে সেটাকে আমরা এপাশে ট্যাগ অংশে নিব। তো টাইম আছে সাবজেক্ট, নিলাম ইট, টাইম, টাইমের কারণে আমরা ব্যবহার করলাম ইট, আর ভার্ব আছে কি ইজ, ইজের জন্য ব্যবহার করব ইজেন্ট। অর্থাৎ দ্যাট ক্লজে আমরা ট্যাগ করব, দ্যাট ক্লজে কি করব ট্যাগ করব। দ্যাটের বাম পাশে আবার একটা সাবজেক্ট ভার্ব এখানে আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই অংশে আমরা কিন্তু ট্যাগ করব না। সাধারণত আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ করে থাকি ডিপেন্ডেন্ট ক্লজে, করি না, কখনো করি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে, কিন্তু শুধুমাত্র দ্যাটের ক্ষেত্রে ব্যতিক্রম, দ্যাটের ক্ষেত্রে আমরা অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ট্যাগ করব। সিলেট বোর্ড 2025 ডোন্ট মেক লেট, লেটস গো চলো যাই, তাহলে এখানে লেটস মানে হচ্ছে লেট আস, আমরা জানি যে লেট আস থাকলে কি বসে শ্যালই ব্যবহৃত হয়, শ্যাল উই। আ বার্কিং ডগ সেলডম বাইটস, আ বার্কিং ডগ হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর, আর ভার্ব হচ্ছে কি বাইটস। তোমরা আগেই দেখেছো যে এখানে সেলডাম হচ্ছে সেলডামটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, তো সাবজেক্ট ব্যবহৃত হবে এ বার্কিং ডগ অনুসারে ইট, যেহেতু ব্যক্তি নয় সিঙ্গুলার, ব্যক্তি ভিন্ন অন্য যা কিছু সিঙ্গুলার থাকুক ইট ব্যবহৃত হয়, বাইটস প্রেজেন্ট ডেফিনিট টেন্স, এই জন্য আমরা ব্যবহার করব ডাজ, ডাজেন্ট ব্যবহার করিনি কারণ সেলডাম নেগেটিভ। মানি সাবজেক্ট, মানি, ইজ হচ্ছে ভার্ব, ইজ, মানির পরিবর্তে বসবে এখানে কি ইট, আর ইজ যেহেতু আছে ইজ এর পরিবর্তে এখানে ইজ হবে, এই অংশটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ট্যাগ অংশে নেগেটিভ ট্যাগ হবে। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, এভরিবডি থাকলে আমরা জানি আগেও দেখেছি বিলিভস দিয়ে আগে ছিল, সেখানে কি বসছিল দে বসিয়েছিলাম, বিলিভস প্রেজেন্ট ডেফিনিট টেন্স এখানে হবে ডু, আর অ্যাফার্মেটিভ থাকার কারণে এটা হবে নেগেটিভ ডোন্ট, ডোন্ট দে। সাবজেক্ট কি ছিল এভরিবডি এবং ভার্ব ছিল কি বিলিভস। দ্য টিচার সেজ, এখানে একটা জিনিস লক্ষণীয় একটা বিষয় আছে, দেখো এই একটা ইনভার্টেড কমা শুরু এবং এখানে ইনভার্টেড কমা শেষ, এভাবে যদি কখনো ইনভার্টেড কমা ক্লোজ থাকে মনে করবো যেটা এটা একটা তালাবদ্ধ রুম,
এই তালাবদ্ধ রুমের ভিতরে ট্যাগ কোশ্চেন হবে না, যেহেতু ক্লোজড আছে, এটা ক্লোজড। আর তখন দেখতে হবে যে এই ইনভার্টেড কমার বাহিরে হচ্ছে ট্যাগ অংশটা, সুতরাং ট্যাগ হবে তার বাহির থেকে, ইনভার্টেড কমার বাহিরে ট্যাগ হবে। সাবজেক্ট কি আছে? দ্যাট ইজ এর পরিবর্তে আমরা বসাবো কি হি, আর আছে কি সেজ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং সেজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব ডাজেন্ট হি। ইনভার্টেড কমা দুটি ভালোভাবে মনে রাখবে যে এর ভিতরে ট্যাগ হবে না। যদি ট্যাগ অংশটার ভিতরে থাকতো হোমের পরে ইনভার্টেড কমার ভিতরে, তখন আমরা কিন্তু এই ভিতরের অংশে ট্যাগ করতাম। বরিশাল বোর্ড 2025, মেক ট্যাগ কোয়েশ্চেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। মানি ইজ আ মাস্ট। মানির পরিবর্তে আমরা কি বসাবো? মানির পরিবর্তে বসাবো ইট। ইজ আছে, ইজ হচ্ছে ভার্ব, ইজের পরিবর্তে আমরা ব্যবহার করব ইজ। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নেগেটিভ ট্যাগ হয়েছে। শুধু ওয়ান থাকলেও ট্যাগ অংশে কি বসবে? শুধু ওয়ান থাকলেও ট্যাগ অংশে বসবে দে। আর ক্যান আছে, ক্যান ডু নাথিং, নাথিং আছে, মানে সেন্টেন্সের মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, সুতরাং শুধুমাত্র ক্যান বসবে এখানে। সেন্টেন্সের ভিতরে নেগেটিভ ওয়ার্ড কোনটা? সেটা হচ্ছে এই যে নাথিং, এই নাথিংটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সুতরাং আমরা ট্যাগ অংশে কি বসিয়েছি? ট্যাগ অংশে নট বসাইনি। বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। মানি, এখানে মানি হচ্ছে সাবজেক্ট, মানির কারণে আমরা ব্যবহার করব কি ইট, আগেই দেখেছি। বাট আছে শুরুতে, এটা কিন্তু সাবজেক্ট না। আবার ক্যান আছে, ক্যানের পরিবর্তে আমরা ব্যবহার করব কি ক্যান, CAN, ক্যান। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে আমরা কিন্তু ট্যাগ অংশে কি ব্যবহার করব? নট ব্যবহার করব না। হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, এই পর্যন্ত হচ্ছে একটা সাবজেক্টিভ ক্লজ। এখানে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এটা ডিপেন্ডেন্ট ক্লজ, তবে এটা সাবজেক্টিভ ক্লজ। যখন একটা ক্লজ সাবজেক্ট হিসেবে থাকে তখন তার পরিবর্তে আমরা ট্যাগ অংশে বসাবো কি ইট, এর ব্যবহার করব। আর ভার্ব হচ্ছে কি ইজ হওয়ার কারণে ইজেন্ট। এখানে লক্ষণীয় একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি এই সাবজেক্টিভ ক্লজের ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ডও থাকে, সেটার পরিবর্তেও কিন্তু এটাই হবে, এবং এই অংশটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ তার উপর ভিত্তি করে এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ হবে। এই ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ভিত্তি করে কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা বসাবো না। অর্থাৎ এই সাবজেক্টিভ ক্লজের উপরে ভিত্তি করে অ্যাফার্মেটিভ নেগেটিভ হবে না, হবে এই পরের অংশের উপরে। তাহলে দ্যাটস ওয়াই আ ফিউ পিপল যদি থাকে তখন কিন্তু সেই শুধু ফিউ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কিন্তু আ ফিউ এটা নেগেটিভ ওয়ার্ড নয়। সুতরাং আমরা ধরবো আ পিপল, এটা সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে এখানে কি বসবে দে। আর লিড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার পরিবর্তে বসাবো কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করব ডোন্ট। আবার বলি, শুধু ফিউ হচ্ছে নেগেটিভ, কিন্তু এ ফিউ নেগেটিভ না। দিনাজপুর বোর্ডে যে প্রশ্ন আছে, বাট ইজ আ কনজাংশন, এখানে বাট থাকতে পারে, আই থাকতে পারে, এরকম যে কোনো ওয়ার্ডই থাকুক না কেন, যদি সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে হয় তাহলে সেটাকে মনে করতে হবে যে এটা যে কোনো একটা ওয়ার্ড। বাটের অর্থ বড় ফ্যাক্টর না, এটা হচ্ছে একটা ওয়ার্ড, তার পরিবর্তে বসবে ইট। এখানে আই থাকলেও বসবে এখানে ইট। ইজ হচ্ছে ভার্ব, ইজের পরিবর্তে আমরা ব্যবহার করব কি এজেন্ট। আই এম নট আ ড্যান্সার, আই আছে, আইয়ের পরিবর্তে বসাবো কি আই থাকলে আই বসবে। আর এম নট, যেহেতু এই অংশটা নেগেটিভ, সুতরাং ট্যাগ অংশে বসবে শুধুমাত্র এম। হি লেট মি মেক টি, হি সাবজেক্ট আছে, হির পরিবর্তে বসাবো কি হি বসাবো। আর যেহেতু লেট
পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এখানে এস বা ইএস বসতো, লেটস হতো সেক্ষেত্রে। কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্বের সাথে এস বা এস যোগ করার সুযোগ নেই। লেটের 3টি ফর্মেই এক, লেট লেট লেট। তাহলে এটা মূলত পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে ডিডেন্ট হবে, ডিডেন্ট। দ্য টাইটানিক একটা বড় যানবাহন, বড় যে কোনো যানবাহনের ক্ষেত্রে আমরা ট্যাগ অংশে সি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের মা যেভাবে গর্ভে আমাদের বহন করেছেন, বড় যানবাহনগুলো যেন সেরকম মায়ের মতো, এজন্য তাদের পরিবর্তে ব্যবহার করা হয় সি। স্যাঙ্ক হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সিং থেকে স্যাং, পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে স্যাঙ্কের পরিবর্তে আমরা বসাবো ডিড। অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ অংশে নেগেটিভ হবে। দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েজ। এরপরে দেখো, হি উইল ভিজিট আ বুক ফেয়ার টুমরো। তাহলে হি সাবজেক্ট হি আছে, এখানে ট্যাগ অংশে বসবে কি হি। উইল ভিজিট, উইলের পরিবর্তে বসবে ওন্ট। 4টা ভার্ব আছে ব্যতিক্রম, যেগুলো দেখে বোঝা যায় না যে আসলে নট ব্যবহার করলে কেমন হবে। তার মধ্যে একটা কিন্তু উইল। উইল থাকলে ওন্ট হয়, শ্যাল থাকলে শ্যান্ট হয়, ক্যান নট থাকলে হয় ক্যান্ট, এবং অ্যাম নট এর পরিবর্তে আমরা বসাবো আরেন্ট। এই 4টি ভার্বই ছিল ব্যতিক্রম। এরপর আসো ময়মনসিংহ বোর্ড। এখানে ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট হচ্ছে ওয়ার্কিং হার্ড, প্রেজেন্ট পার্টিসিপল যোগের সাবজেক্ট, তার পরিবর্তে বসাবো ইট। ইজ হচ্ছে অক্সিলারি, বা এখানে মেইন ভার্ব ইজ, বিভার্ব যদি থাকে সেই বিভার্বটাকে আমরা সরাসরি বসিয়ে দেই, এবং অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ট্যাগ অংশটা হবে নেগেটিভ, ইজন্ট ইট। ওয়ার্ক হার্ড, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো অ্যান্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইউর গোল। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ট্যাগ অংশে সবসময় ব্যবহার করব উইল ইউ, উইল ইউ। যদি অর্ডার বোঝায় সেক্ষেত্রে কিন্তু ওন্ট ইউ ব্যবহার করা যায়, এখানে ক্যান ইউ ব্যবহার করতে পারো তুমি। তো সেক্ষেত্রে উইল ইউ, এটা অ্যাফার্মেটিভ, সবসময় উইল ইউ ব্যবহার করলেই চলে। হার্ড ওয়ার্ক ক্যান, এখানে সাবজেক্ট আসলে ইউ ছিল, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট উজ্জ থাকে ইউ। হার্ড ওয়ার্ক, সাবজেক্ট হচ্ছে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, এর পরিবর্তে বসাবো কি ইট। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, আর ইপের পরে শুরু হয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা কখনোই এই ডিপেন্ডেন্ট ক্লজে ট্যাগ করব না, সবসময় আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ট্যাগ করব। সেক্ষেত্রে হার্ডওয়ার্কের পরিবর্তে ইট, এবং ক্যানের পরিবর্তে বসাবো কি ক্যানের পরিবর্তে বসবে ক্যান্ট, ক্যান্ট, ক্যান্ট ইট। ইট ডাজ নট অলওয়েজ গিভ কুইক রেজাল্টস। ইট আছে সাবজেক্ট, এটার পরিবর্তে কি বসবে এটার পরিবর্তে বসবে ইট। ডাজ নট নেগেটিভ থাকার কারণে ডাজ নটের নট বাদ যাবে, অক্সিলারি ভার্ব যেহেতু ডাজ নট, ডাজ বসাবো কি ডাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আর একটি মাত্র ট্যাগ কোশ্চেন আমাদের রয়েছে, সেটা হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে ইট। এখানে দেখো শুরুতে অ্যাকচুয়ালি আছে, অ্যাকচুয়ালি কিন্তু আসলে অ্যাডভার্ব, এটা সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে ইট। তো ইট সাবজেক্ট থাকার কারণে আমরা ট্যাগ অংশে বসিয়ে দেবো ইট। হেল্পস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ডাজ বসবে। সেন্টেন্সটা নেগেটিভ, নেগেটিভ ট্যাগ হবে কারণ এই পাশের স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ট্যাগ কোশ্চেনটা 2025 সালে যে ট্যাগ কোশ্চেনগুলো এসেছে তোমাদের আয়ত্ত চলে এসেছে। অত্যন্ত সহজ, নিয়মিত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই কিন্তু ট্যাগ কোশ্চেন তোমরা ভালোভাবে উত্তর করতে পারবে। তো সকলের জন্য শুভকামনা থাকলো। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অথবা তুমি মনে করো যে এখানে যে ভিডিওগুলো আমি দিচ্ছি তোমার উপকারে আসছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।